হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার অংশ থেকে হলো যে আমরা একটা পোয়েম ডিসকাস করব। পোয়েমটির নাম হলো যে টু মাদার্স রিমেম্বার্ড। খুবই সহজ। আমরা চেষ্টা করব এই পোয়েমের প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়ার জন্য এবং যে কঠিন ভোকাবুলারি গুলো আছে সে ভোকাবুলারি গুলো আমি লাইনের নিচে দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাদের পরীক্ষার মধ্যে হলো যে লিটারেচার পার্ট থেকে স্পেশালি পোয়েম অংশ থেকে 8টি প্রশ্ন এসে থাকে। 8টি প্রশ্নের মধ্যে হলো যে 5টি প্রশ্নের আনসার করতে হয়। আমি লক্ষ্য করেছি এই পোয়েম থেকে হলো যে প্রশ্ন আসে, সেজন্য হলো যে আমি চেষ্টা করব আজকে এই পোয়েমটি সহজভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো লেটস বিগিন। প্রথমে আসি জন স্নো সরি টু মাদার্স রিমেম্বার্ড। টু মাদার্স রিমেম্বার্ড এটা হলো যে পোয়েম এর নাম। তারপর জোয়ান স্নো ডুকেনসন উনি হলো যে রাইটার। রাইটার সম্পর্ক হলো যে আমরা একদম পোয়েমের শেষে জানবো। আপাতত এতটুকু মনে রাখেন, টু মাদার্স রিমেম্বার্ড এর লেখক হলো যে জোয়ান স্নো ডুকেনসন। মূল কবিতায় যাওয়া যায়। আই হ্যাড টু মাদার্স, আমার দুজন মা ছিলেন। আই হ্যাড টু মাদার্স, টু মাদার্স আই ক্লেম, আমি দুজন মাকে নিজের বলে দাবি করি। অর্থাৎ আমার দুজন মা ছিলেন, দুজন মাকে কি আমি নিজের বলে দাবি করি। তাহলে টু মাদার্স আই ক্লেম, ক্লেম অর্থ হলো যে দাবি করা। আমি নিচে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের উচ্চারণ করতে সুবিধা হয়। টু টু মাদার্স আই ক্লেম। তারপর টু ডিফারেন্ট পিপল, দুইজন ভিন্ন মানুষ। টু ডিফারেন্ট পিপল অর্থ হলো যে ভিন্ন মানুষ। ইয়েট ইয়েট উইথ দ্য সেম নেম, তবুও তাদের নাম কি ছিল? একই ছিল। অর্থাৎ মানুষ দুটি ভিন্ন, তাদের নাম কি ছিল? একই ছিল। অর্থাৎ এখানে দুজন ভিন্ন মানুষের কথা বলছে না। আমরা আস্তে আস্তে সবকিছু হলো যে জানবো যে ডিফারেন্ট অর্থ হলো যে ভিন্ন। তাহলে তৃতীয় লাইনে দেখা যাক টু সেপারেট ওমেন, অর্থাৎ হলো যে দুইজন আলাদা নারী। সেপারেট অর্থ হলো যে আলাদা। তারপর হলো যে ডাইভার্স বাই ডিজাইন। ডাইভার্স অর্থ কি? ডাইভার্স অর্থ হলো যে বৈচিত্র্যময়। ডাইভার্স অর্থ কি? বৈচিত্র্যময়। বাই ডিজাইন অর্থাৎ প্রকৃতিগত ভাবে তারা কি? বৈচিত্র্যময়। তাহলে কি? যারা প্রকৃতিগতভাবে কি ছিল? বৈচিত্র্যময় ছিল। তারপর সেপারেট, সেপারেট অর্থ হলো যে আলাদা। তারপর ডাইভার্স অর্থ হলো যে ডাইভার্স অর্থ হলো যে কি? ডাইভার্স অর্থ হলো যে বৈচিত্র্যময়। ডাইভার্স অর্থ কি? বৈচিত্র্যময়। তারপর বাট আই লাভড দ্যাম বোথ, কিন্তু আমি তাদের দুজনকে ভালোবাসি। বাট আই লাভ দ্যাম বোথ, আমি দুজনকে ভালোবাসি। বোথ অর্থ হলো যে উভয়কে। বিকজ কারণ, দে ওয়ার মাইন, তারা দুজনই কি ছিল? আমার ছিল। অর্থাৎ আমি তাদের দুজনকে ভালোবাসি কারণ তারা কি? দুজনই আমার ছিল। এখানে বাংলা দেওয়া আছে কিন্তু আমি দুজনকে কি? ভালোবাসতাম কারণ আমার ছিলেন। দ্য ফার্স্ট দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, অর্থাৎ প্রথম মায়ের কথা বলছে এখানে। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, অর্থাৎ প্রথম মা, প্রথম জন যিনি কিনা কি? আমাকে এই পৃথিবীতে বয়ে এনেছে। অর্থাৎ হু ক্যারিড মি হিয়ার, যে আমাকে জন্ম দিয়েছে, আমাকে হলো যে এই পৃথিবীতে কি? বয়ে এনেছে, নিয়ে এসেছে। ক্যারিড অর্থ হলো যে বহন করা। ক্যারিড ফার্স্ট ফর্ম, ক্যারিড বহন করা। তারপর গেভ বার্থ, যে কিনা কি করেছিল? জন্ম দিয়েছিল। গেভ বার্থ, যে কিনা জন্ম দিয়েছিল। অ্যান্ড এবং নার্চার্ড অত কি? লালন পালন করেছিল। নার্চার্ড লালন পালন করেছিল। অ্যান্ড এবং লঞ্চড মাই ক্যারিয়ার, অর্থাৎ আমার ক্যারিয়ারের সূচনা ঘটিয়েছিল। অর্থাৎ যে কিনা আমাকে জন্ম দিয়েছিল, আমাকে লালন পালন করেছিল এবং আমার ক্যারিয়ারের সূচনা ঘটিয়েছিল। এই যে বাংলা দেওয়া আছে, জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন এবং হলো যে কি? আমার কর্মজীবন শুরু করে দিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে বাংলা দেওয়া আছে নার্চার্ড, তারপর হলো যে লাঞ্চড, এর বাংলা কি হবে সেটা দেওয়া আছে। আপনারা যদি ইংলিশে উচ্চারণ করতে সমস্যা হয়, এখানে আমি বাংলাও দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বেয়ার। তাহলে এখানে কবি বলছেন যে শি ওয়াজ দ্য ওয়ান, সে ছিল একজন, তিনি ছিলেন।
সে মানুষ হুজ যার হুজ অর্থ হলো যে যার ফিচার্স অর্থ হলো যে বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য বলি আই ওয়্যার আমি কি করি বহন করি। অর্থাৎ তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যার ফিচার্স যার বৈশিষ্ট্যগুলো আমি কি করি বহন করি। ফিচার্স অর্থ হলো যে শারীরিক বৈশিষ্ট্য বা বিয়ার অর্থ হলো যে বহন করা। আশা করি বুঝতে পেরেছে। কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশন আই ওয়্যার অর্থাৎ কমপ্লিট সম্পূর্ণরূপে ফেশিয়াল এক্সপ্রেশন অর্থ হলো যে মুখের ভঙ্গিমা বলতে পারেন, মুখের গড়ন বা অভিব্যক্তি কিংবা ভঙ্গিমা কি আই ওয়্যার। তো আমরা বলে থাকি মাঝে মধ্যে মেয়েটি হলো যে তার মায়ের মতো হয়েছে, তাহলে কি এই যে কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশন অর্থাৎ সম্পূর্ণ মুখের যে ভঙ্গিমা কিংবা হলো যে আকৃতি সেটি কি আমি পরিধান করেছি অর্থাৎ আমার মধ্যে রয়েছে। ফেশিয়াল এক্সপ্রেশন শি গেভ মি হার লাভ সে আমাকে তার ভালোবাসা দিয়েছিল। শি গেভ মি হার লাভ হুইচ ফলোস মি ইয়েট যেটি আমি এখনো অনুসরণ করি। তাহলে কি সে আমাকে তার ভালোবাসা দিয়েছিল যেটি কি করে আমি এখনো অনুসরণ করি। ফলোস আচ্ছা অ্যালং উইথ দ্য এক্সাম্পল ইন লাইফ শি সেট এমন হাজারো এক্সাম্পল আছে, অনেকগুলো এক্সাম্পল আছে তিনি আমার জীবনে কি করেছেন স্থাপন করে দিয়ে গিয়েছেন। অর্থাৎ অনেকগুলো এক্সাম্পল আছে যিনি কিনা কি আমার জীবনে এগুলো কি করেছেন সেট করে দিয়ে গিয়েছেন, স্থাপন করে দিয়ে গিয়েছেন। এক্সাম্পলস অর্থ হলো যে উদাহরণ। অ্যাজ আই গট ওল্ডার আমি যতই বড় হচ্ছিলাম, অ্যাজ আই গট ওল্ডার আমি যতই বড় হচ্ছিলাম, শি সামহাউ ইয়াঙ্গার গ্রিউ সে কি হচ্ছিল মানে তরুণী হয়ে যাচ্ছিল। এখানে তরুণী হওয়া বলতে যুবতী হওয়া না, সেটা ভিন্ন। তিনি হলো যে বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন আসলে। অ্যান্ড উই উড লাভ অ্যাজ জাস্ট মাদার অ্যান্ড ডটার্স ডো অর্থাৎ হলো যে আমরা হাসাহাসি করতাম। উই উড লাভ আমরা হাসাহাসি করতাম। এখানে উড তারপর হলো যে জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স কি করে যোগ সাধারণত একজন মা এবং হলো যে একজন কন্যা অর্থাৎ হলো যে মেয়ে যেভাবে হাসাহাসি করে থাকে। বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো কিন্তু তারপর এমন এক সময় এলো, বাট দেন কেম দ্য টাইম দ্যাট এটি হার মাইন্ড কি করেছিল ক্লাউডেড শো তার মনকে বিষণ্ণ করে দিয়েছিল। অর্থাৎ তার মনে কি কুয়াশা, ক্লাউডেড অর্থ হলো যে কুয়াশা, তার মনকে কি করেছিল বিষণ্ণ করে দিয়েছিল বা তার মনকে কি তার মনের মধ্যে হলো যে ধরেন মৃত্যু চিন্তা বা হলো যে খারাপ বৃদ্ধকালে হলো যে অনেক রকম চিন্তা আসা মাথায়। তো এই চিন্তাগুলো তার মনকে কি করে দিয়েছিল বিষণ্ণ করে দিয়েছিল। ক্লাউডেড অর্থ হলো যে ঝাপসা হয়ে যাওয়া বা স্মৃতিশক্তি হারিয়ে ফেলা। তারপর হলো যে অ্যান্ড আই সেন্সড এবং আমি হলো যে অনুভব করলাম দ্যাট এটি দ্য মাদার আই নিউ উড সোন গ্রো অর্থাৎ যে মাকে আমি জানতাম বুঝতাম সে মাটি কি আমার থেকে খুব শীঘ্র হারিয়ে যাবে। আশা করি বুঝতে পারো। উড সোন গ্রো গ্রো অর্থ হলো যে খুব শীঘ্রই কি চলে যাওয়া। সেন্সটা অর্থ হলো যে অনুধাবন করা। আমি বলে তো সেন্সটা হলো যে খুব ভালো, ঠিক আছে। আচ্ছা তারপর সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার্স সে তিনি দ্রুতই কি বদলে গেলেন। সো কুইকলি শি চেঞ্জড সে খুব দ্রুতই বদলে গেলেন অ্যান্ড এবং টার্নড ইনটু দ্য আদার্স অর্থাৎ একজন অন্য ব্যক্তিতে পরিণত হলেন। অর্থাৎ তিনি হলো যে যৌবনকালে যে শারীরিক গঠন ছিল কিংবা শক্তি ছিল বা যেমন দেখাতো কিন্তু বৃদ্ধকালে হলো যে তেমন দেখায় না। তো বলতেছে যে কবি যে শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার্স মনে হচ্ছে যে এটা একটা কি ভিন্ন ব্যক্তি। তারপর আ স্ট্রেঞ্জার হু ড্রেস ইন দ্য ক্লোথ অফ মাই মাদার অর্থাৎ মনে হচ্ছে যে স্ট্রেঞ্জার অর্থাৎ হলো যে পথচারী, একজন পথচারী হু ড্রেসড যে কিনা হলো যে ড্রেস পরিধান করা আছে ইন দ্য ক্লোথ অফ মাই মাদার অর্থাৎ আমার মায়ের। অর্থাৎ একজন স্ট্রেঞ্জার মনে হচ্ছে পথচারী যে কিনা হলো যে আমার মায়ের ড্রেস পরে আছে কিন্তু দেখে আমার মায়ের মতো মনে হচ্ছে না। স্ট্রেঞ্জার অর্থ হলো যে অপরিচিত বা অচেনা ব্যক্তি, পথচারী বলতে পারেন। ও শি লুকড দ্য সেম অর্থাৎ সে দেখতে কিছুটা কি একই রকম লাগতো। অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেন্থ অর্থাৎ অন্তত কাছ থেকে দেখলে, অর্থাৎ তাকে দেখতে অনেকটা একই রকম লাগতো অন্তত পক্ষে হলো যে কাছ থেকে দেখলে। আর্ম
at arms length অর্থ হলো যে হাত সমান দূরত্বে বা কাছাকাছি, অর্থাৎ খুব নিকটে আর কি। বাট নাও শি ওয়াজ ডাসাইল, এখন হলো যে নাও অর্থ হলো যে এখন, শি ওয়াজ ডাসাইল সে হলো যে শিশু হয়ে গিয়েছিলেন, অ্যান্ড এবং আই ওয়াজ হার স্ট্রেংথ, আই ওয়াজ হার স্ট্রেংথ আমি ছিলাম তার শক্তি। অর্থাৎ বৃদ্ধকালে যারা মারা হলো যে তারা শক্তি হারিয়ে ফেলে, তারা কোনো কিছু করতে পারে না, তখন কি তাদের সন্তান মেয়ে হতে পারে ছেলে হতে পারে, তারাই কি তাদের একমাত্র শক্তি হয়। তাহলে স্ট্রেংথ হতে কি শক্তি। আচ্ছা, উই উড কাম ফর ফুল সার্কেল, আমরা যেন পূর্ণ চক্র সম্পূর্ণ করছি। উই ওমেন থ্রি অর্থাৎ হলো যে আমরা তিনজন নারী। তাহলে উই উড ফুল সার্কেল, সার্কেল অর্থ হলো যে এখানে বৃত্ত বোঝায়, ফুল সার্কেল একটা হলো যে বৃত্তের ন্যায় আমরা পূর্ণ চক্র কি করছি সম্পাদন করছি বা সম্পূর্ণ করছি। ফুল সার্কেল অর্থ হলো যে পূর্ণ চক্র, জীবনের শুরু বা শেষের মিল। তারপর মাই মাদার দ্য ফার্স্ট, আমার মাই প্রথম, দ্য সেকেন্ড এবং দ্বিতীয়, অ্যান্ড এবং হলো যে মি আমি হলাম যে তৃতীয়, অর্থাৎ আমার প্রথম মা, দ্বিতীয় মা এবং হলো যে আমি। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু আ ডে, যদি এবং যদি কোনো একদিন আমার সন্তান আসে, আমার নিজের থেকে সন্তান হয়, মাই ওন চিলড্রেন শুড কাম টু আ ডে, একদিন আসে, শুড অর্থ হলো যে উচিত বোঝায় আসলে, চিলড্রেন শিশু, when a new mother comes, যখন একজন নতুন মায়ের জন্ম হবে, একজন নতুন মা তৈরি হবে, and এবং the old the old goes away, তখন কি পুরাতন মা যিনি ছিলেন তিনি কি চলে যান। অর্থাৎ নতুন মায়ের যখন সূচনা হবে, নতুন মা যখন আসবে, তখন পুরাতন যে মা সেটি কি চলে যাবে। এখানে চলে যাওয়া বলতে মৃত্যুবরণ করাকে বোঝাচ্ছে। আই উড আস্ক অফ দ্যাম নাথিং, আমি তাদেরকে এমন কিছু চাইবো না বা জিজ্ঞাসা করবো না, দ্যাট আই ডিডেন্ট ডু, যেটি আমি নিজে করিনি। অর্থাৎ আমার সন্তান, আমার পরবর্তী প্রজন্ম থেকে আমি কিছু এমন কিছু এক্সপেক্ট করব না, আমি চাইবো না, যেটি হলো যে আমি কি নিজেও করিনি আমার মায়ের জন্য। লাভ বোথ অফ ইউর মাদার্স, তোমার দুইজন মাকে ভালোবাসো। লাভ বোথ অফ ইউর মাদার্স, তোমার দুইজন মাকে ভালোবাসো। অ্যাট সরি অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, অর্থাৎ দুইজন মাই তোমাকে যেভাবে ভালোবেসেছে। অর্থাৎ এখানে তিনজন মহিলার কথা বলছেন, একজন হলো যে মা, অর্থাৎ দুইজন হলো যে মা, একজন হলো যে যিনি যৌবনকালে ছিলেন, পরবর্তী মা যিনি হলো যে বৃদ্ধকালে ছিলেন, এবং হলো যে মেয়ে। ফুল সার্কেল, এখানে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়ার জন্য, এবং হলো যে যে শব্দের অর্থগুলো আছে আমি নিচে দিয়ে দিয়েছি, যাতে আপনাদের ইংলিশে প্রনাউন্স করতে সুবিধা হয় এবং হলো যে অর্থগুলো বুঝতে সুবিধা হয়। এবং আমি রাইটার সম্পর্কে একটু করে ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। জোয়ান স্নো ডুকেনসন ছিলেন হলো যে ওয়াজ অ্যান্ড আমেরিকান পোয়েট, তিনি হলো যে একজন আমেরিকান কবি ছিলেন, রাইটার নোন ফর দ্য ইমোশনাল অ্যান্ড হার্টফেল্ট পোয়েট্রি। Her work mainly focused on family life, motherhood, love, memory, and human relationship. মূলত কবি এই জিনিসগুলো তার কবিতার মধ্যে রাখতেন, তার লেখনীর মধ্যে রাখতেন। তিনি ছিলেন আমেরিকান পোয়েট, কবি। She wrote in simple but powerful language, তিনি খুব সাধারণভাবে লিখতেন, বাট তার কবিতার মধ্যে, তার লেখনীর মধ্যে কি ছিল, অনেকটা শক্তি ছিল বা ডিপ ল্যাঙ্গুয়েজ ছিল, which makes her poems easy, understand and very popular among students. যেটি কিনা তার কবিতাকে বুঝতে স্টুডেন্টরা সহজে বুঝতে পারতো এবং হলো যে স্টুডেন্টের নিকট অনেক বেশি জনপ্রিয় ছিল। ডিপ লাভ, তার কবিতার মধ্যে যে জিনিসগুলো পাওয়া যায়, হার রাইটিংস ডিপ লাভ অ্যান্ড রেসপেক্ট ফর মাদার্স অ্যান্ড ফ্যামিলি, ইমোশনাল অ্যান্ড টাচিং টোন, তারপর ফোকাস রিয়েল লাইফ ফিলিংস অ্যান্ড মেমোরিজ, তারপর সিম্পল ইয়েট মিনিংফুল ভোকাবুলারি, ফেমাস পোয়েম যে টু মাদার্স টু রিমেম্বার, এটা হলো যে তার জনপ্রিয় একটি পোয়েম।
সো আশা করি বুঝতে পেরেছেন। আমি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিয়েছি, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বলে দিয়েছি। খুবই সহজ ছিল কবিতাটি। আপনারা যদি এভাবে কবিতার ব্যাখ্যাগুলো লাইন বাই লাইন পড়েন, সেক্ষেত্রে আপনাদের প্রশ্নগুলোর আনসার করতে সুবিধা হবে এবং হলো যে আপনারা কবিতা সম্পর্কে হলো যে একটা ভালো ধারণা পাবেন। তো আমি চেষ্টা করব আপনাদের রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার অংশ থেকে যে পয়েমগুলো আসে, সে পয়েমগুলো নিয়ে ক্লাস দেওয়ার জন্য এবং প্রত্যেকটা পয়েম নিয়ে খুব ভালোভাবে ডিসকাস করার জন্য, এবং আমি যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো কিভাবে সলভ করবেন, আনসার করবেন, সেই বিষয়টি নিয়ে হলো যে আপনাদের ক্লাস দিব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং হলো যে যে বিষয়গুলো আপনারা বুঝবেন না অবশ্যই প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব জিনিসগুলো নিয়ে আবার ডিসকাস করার জন্য। আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।